আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাইয়া এবং আপুরা? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও আমার পরিবার অনেক ভালো আছি। ভিডিও শুরুতে বলতেছি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য, আর ভিডিওটা স্কিপ না করে সমস্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি। এখন কেন জানি আমরা আর ভিডিওতে লাইক দিতে চাই না, আর ভিডিওতে কমেন্টের তুলনায় লাইকের পরিমাণ অনেক কম থাকে। আজকে সকাল সকাল আমি এই এলোমেলো ঘরটাকে গুছিয়ে নিয়েছি, আর তোমাদের ভাইয়া এগুলা চাল গুঁড়ি করতে নিয়ে যাবে। এগুলা ভিজা চাল, এগুলা দিয়ে পিঠা বানা হয়, সব ধরনের পিঠাই বানা যায় এই চাল দিয়ে। আমি আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, সকালের সব কাজ করে, কারণ আমাদের বাসায় আজকে মেহমান আসবে, যেহেতু আমার শ্বশুর অসুস্থ। এর বাসায় প্রায় প্রতিদিনই মেহমান থাকে, বিশেষ করে আমার শ্বশুর এখন অসুস্থ হওয়ার কারণে এর চাপ আর সময়ের অভাবে ভিডিওগুলো নেওয়া হয় না। আজকে একটু সময় পেয়েছি, তাই ভাবতেছি একটু ভিডিও করেই নিই। যেহেতু শীতকাল চলে আসছে আর বাসায় মেহমান আসছে, আর শীতকালের সময় তো পিঠা খাওয়াই লাগে। এজন্য বেগুন আর মাছ রান্না করেছি, বিশেষ করে তাদেরকে ভাপা পিঠা খাওয়াবো। রাজশাহী থেকে আসার পর প্রায় প্রতিদিনই মেহমান আসতেছে আমার শ্বশুরকে দেখার জন্য। এখন কেন জানি না আমার ভয় লাগে মেহমান আসলে, কারণ মেহমান আসলে কাজের চাপটা একটু বেশি হয়ে যায় আমার জন্য। ওরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এই যে নাস্তা দিয়ে দিয়েছি, পিঠার ভিডিওটা আর নেয়নি। মেহমানগুলা হচ্ছে আমার চাচি শাশুড়ি, চাচা শ্বশুর আর ওনার ছেলে মেয়ে। শহরে থাকে, তাই আমার শ্বশুরকে দেখতে আসছিল। সবাই চলে যাওয়ার পরে আমি বিকালবেলা উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি। আসলে বিকালবেলা উঠানটা ঝাড় দিলে সকালে ঘুম থেকে উঠলে একটু রিল্যাক্স লাগে, কারণ সকাল সকাল আর উঠানটা ঝাড় দেওয়া লাগে না। পুরে রান্না বান্না করে একবারে উঠানটা ঝাড় দিই, আর বিকালের দিকে একবার ঝাড় দিয়ে দিই, তাহলে আমার জন্য অনেক সুবিধা হয়ে যায়। সেই থেকে আসার পর প্রথম প্রথম তো আমি খুবই এলোমেলোতে পড়ে যাচ্ছিলাম, কারণ কখন কোনটা কাজ করবো গুছিয়ে তুলতে পারতেছিলাম না। এখন সময়ের মাধ্যমে ইনশাল্লাহ অনেক কিছুই গুছিয়ে নিতে পারছি, অনেক কিছু বুঝেও গেছি। উঠানটা ঝাড় দেওয়ার পরে অনেক সুন্দর লাগছে। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বাড়ি ঘর মন বসে যায় অনায়াসেই। আমি যে বাবার বাসায় গেছিলাম গতকাল, এই গাছগুলা আমি নিয়ে আসছি, কি কি গাছ নিয়ে আসছি সেগুলাই এখন শেয়ার করতেছি তোমাদের সাথে। আমি গাছ নিয়ে আসছি, তবে গাছের নাম জানি না কোনটা গাছের কি নাম। আমার বাড়ি থেকে আসে গতকাল তো সন্ধ্যা হয়ে গেছিল, আর আজকে তো সারাদিন কাজের চাপে আর এই গাছগুলা বেরও করা হয়নি, লাগাও হয়নি, তাই এখন বের করেছি। দেখি যতদূর পারবো লাগাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এগুলা হচ্ছে লেবু গাছ, এটা 12 মাসি লেবুর গাছ, সব সময় লেবু ধরে, আর লেবুগুলা অনেক বড় বড় জাম্বুরার মতো হয়। গাছটার নাম কি জানি না, তবে আমার শ্বশুর বলছে এই গাছটার নাম নাকি রক গাছ। এই গাছের কোনো ফুল বা পাতা হয় না, শুধু এভাবে ডালগুলা বের হয়ে যায়। গাছ সম্পর্কে আমার তেমন অভিজ্ঞতা নাই, তাই আমি হয়তোবা বলতে পারতেছি না গাছগুলার নাম কি। তবে আমার বোন এই গাছগুলা সব রংপুর থেকে নিয়ে আসছে, নিয়ে আসে বাসায় লাগাইছে। ও হয়তো বা সব গাছগুলারই নাম জানে। গাছটার পাতাগুলা সম্পূর্ণ ভরপুর ছিল। আমার মেয়ে ব্যাগ থেকে গাছটা বের করে বাইরে রাখছিল, আর মুরগি আসে সব পাতাগুলা খেয়ে নিয়েছে। দেখে তো আমার খারাপই লাগলো, কারণ এই গাছটার পাতাগুলা থাকলে গাছটা আরো অনেক সুন্দর লাগতো। এই গাছটাও অনেক সুন্দর, এটা মাটিতে লাগানো হয়। আমি বলছিলাম পানিতে লাগাবো, তবে পানিতে লাগালে বলে পাতাগুলো চুপসে যায়, যার কারণে এটা মাটিতে লাগাইতে হবে। এই গাছটা দেখতে অনেক সুন্দর, কোনো পটে পানি দিয়ে রাখলে গাছটা ওখান থেকে বড় হয়, একটার পরে একটা পাতা বের হয়। আমাদের যেহেতু উঠানে গাছগুলো হয়েছিল, আর আমাদের কৃষক পরিবার বুঝতেই পারতেছ, এই জন্য উঠানে নানা রকম কাজ করা হয়। গাছগুলার গায়ে, প্রতিটা গাছেরই গায়ে প্রায় ধুলা ভরে গেছে, এজন্য গাছের পাতাগুলো খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। সকালবেলা আমি প্রত্যেকটা গাছ লাগিয়ে দিয়েছি, রাতে আর লাগানো হয়নি। প্রতি ভিডিওতে দেখাবো আমি গাছগুলা ঘরের কোথায় কোথায় বসাইলাম। সকালকে আমার ফুপা আর আজকে
তোমাদের ভাইয়ার চাচাতো বোন মারা গেছে। তোমাদের ভাইয়ার চাচাতো বোনের বয়স বেশি দিন হয়নি, তবে মাত্র 19 বা 20-এ পড়েছে। তোমরা সবাই ওদের জন্য দোয়া করবে, আল্লাহ যেন ওদের জান্নাত নসিব করে। ভিডিওটিতে যারা এখনো লাইক দাওনি, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারো। অনেক কথা বললাম, কথা বলার মাঝে যদি কোনো ভুল করে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।